সুপ্রিয় দর্শক, আজকের গায়েবী বশীকরণ বিদ্যা প্রয়োগ করে আপনি বলবেন যে গুরুদেব, এই বিদ্যা আপনি আগে কেন দেন নাই। তো আজকে সেই প্রাচীন পরীক্ষিত বিদ্যাটা দিচ্ছি, যেই প্রাচীন পরীক্ষিত বিদ্যা প্রয়োগ করে আপনি আপনার প্রেমিক অথবা প্রেমিকাকে একদম কারেন্ট বশীকরণ করতে পারবেন। ওই প্রেমিকা আপনার কাছে অস্থির হয়ে ছুটে আসবে আপনি প্রয়োগটা করা মাত্রই। তো কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে প্রয়োগ করলে কাজ হবে, সবই বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেন, তাহলে সব কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের সকলকে একটা ছোট রিকোয়েস্ট করবো, যারা নিউ ইউজার বা চ্যানেল নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং কি একটা লাইক করে দিন। যারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর সবাই চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন। সত্য জিনিস আরও 10 জনকে শেখানোর এবং কি দেওয়ার চেষ্টা করেন, যাতে তাহারাও শিখতে পারে এবং কি নিজের প্রবলেমগুলো নিজেই সলভ করতে পারে, ঠিক আছে। তো সুপ্রিয় দর্শক, কিভাবে কাজ করবেন মনোযোগ দিয়ে শুনেন, ঠিক আছে। নিয়মটা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। আপনারা একটা আমি নকশা দিয়ে দিব, সেই নকশাটা লাস্টের দিক দিয়ে দিব। এটাকে আপনি অঙ্কন করবেন। অঙ্কন করার পরে কেতে অঙ্কন করবেন, ঠিক এইটা আপনি অঙ্কন করবেন কাফনের কাপড়ে অথবা মেয়ের ব্যবহৃত কাপড়ে অঙ্কন করবেন। অঙ্কন করার পরে সেটাতে সিঁদুর দিবেন, মনামনি দিবেন, ঠিক আছে। আর আপনি দিবেন শিবলিঙ্গ, একটা ফল আছে সেই ফলটা দিবেন। দেওয়ার পরে সুন্দরভাবে বাজ করে একটা পুতুল বানাবেন। পুতুলের সঙ্গে মুড়িয়ে কি করবেন, আপনি এটা পুঁতে দিতে হবে, ঠিক আছে। এটা শ্মশানে পুঁতে দেন, কবরে পুঁতে দেবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর আপনারা যদি এর থেকে করোড় গুণ ভালো বিদ্যা শিখতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, প্রতিনিয়ত শিক্ষা দেওয়া হবে, ঠিক আছে ভিউয়ার্স।